আপনি যদি মিষ্টি খাবারের ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। যা একবার খেলে মুখে লেগে থাকবে তার মিষ্টি স্বাদ। একেবারে সাধারণ কিছু উপকরণ দিয়ে আর কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে অল্প সময়ের মধ্যে তৈরি হবে সুস্বাদু এই মিষ্টান্ন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সুজির হালুয়া রেসিপিটি তৈরি করা যায় এবং কিভাবে আপনি এটি আপনার পরিবার ও বন্ধুদের জন্য তৈরি করতে পারেন। তো চলুন শুরু করি সুজির হালুয়া তৈরির রেসিপি। সুজির হালুয়া তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর দুধটাকে আমি 10-15 মিনিট সময় নিয়ে গরম করে নিব। খুব বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নাই, আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে দুধটি নামিয়ে নিচ্ছি। আর দুধটি ভালোভাবে গরম হয়ে গেলেই আমি চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। তারপর আমি একটি প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ঘি। আর ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব একটি তেজপাতা, মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের 1 টুকরো দারচিনি, আরও দিয়ে দিচ্ছি 3 পিসের মতো এলাচ, দিয়ে দিচ্ছি আরও 3 পিসের মতো লবঙ্গ। এই উপকরণগুলো দেওয়ার পরে আমি হালকা একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লো মিডিয়াম থাকে আর মশলাগুলো যেন না পুড়ে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সুজি। সুজিগুলো দেওয়া হয়ে গেলে আমি লো মিডিয়াম আঁচে হালকাভাবে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। বাদামগুলো আমি খুব একটা বেশি দিচ্ছি না, 5 থেকে 6 পিস করে দিয়ে দিচ্ছি। আর বাদামগুলো আমি আস্তায় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো কেটে ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। সুজিগুলো প্রায় আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। আর কালারটিও বেশ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা দুধ। আর দুধটি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর চিনি দেওয়া হয়ে গেলে আমি সুজিগুলো অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে না লেগে যায়। আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না সুজিগুলো ভালোভাবে ঘন হয়ে আসে। হালুয়া তৈরি করার জন্য সুজিগুলো অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়তে নাড়তে যখনই দেখবেন যে ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে আপনার হালুয়া রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার হালুয়া রান্না হয়ে গেছে। এবার আমি সুজির হালুয়াটি একটি বাটিতে বেড়ে নিচ্ছি। পাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম। আর হ্যাঁ, এখানে আমি কিশমিশটা অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এগুলো দেওয়ার পর আমি অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। হালুয়াটিকে ঠান্ডা করার জন্য প্রায় আমি 1 ঘন্টা সময় নিয়েছিলাম। আর এখন আমি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে স্লাইস করে কেটে নিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে সুজির হালুয়ার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।